আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম হানি চিকেন রেসিপি। এই রেসিপিটা তৈরি করা যেমন সোজা, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে থাকে। আর এই রেসিপিটা লুচি পরোটার সাথে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই হানি চিকেনটা তৈরি করেছি। হানি চিকেন তৈরি করার জন্য আমি এখানে আধা কেজির মতো মুরগির মাংস ছোট করে কেটে নিয়েছি। আমি সাইজটা একটু বড় রেখেছি, আপনারা তুলনামূলকভাবে আর একটু ছোটো করতে পারবেন। এখানে আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন বাটা, সামান্য জিরার গুঁড়া, এটা 1/2 চা চামচের মতো আছে, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, এক টেবিল চামচ সিরকা, একটা ডিম দিয়ে দিলাম, সয়া সস 1 টেবিল চামচ। এবার সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিব, যাতে সবগুলো উপকরণ মুরগির গায়ে ভালো করে মিশে যায়। একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে এগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই পাকে আমি চুলায় চলে গেলাম, একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচ তেল হালকা একটু ভেজে নিব। আমি কালারটা বেশি গাঢ় করব না, আপনারা চাইলে কালারটা একটু গাঢ় করে নিতে পারেন। আমার থেকে সাদা কালারটাই ভালো লাগে। মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নেবেন, বেশি হিট দিলে এটা পুড়ে যাবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার এর সাথে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে আমি আধা কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার মিশ্রণটা ভালো করে মুরগির সাথে মিশে যায়। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তার মধ্যে মুরগি মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেকটা পরিমাণ মুরগি মাংস প্রথমে ফ্রাই করে নিব। আর এই মুরগি মাংসকে ঘড়ি ধরে 4-5 মিনিটে বেশি ভাজা যাবে না। চার 5 মিনিট ভাজার পরে আমি মুরগির মাংসগুলো তুলে নিচ্ছি। এক্সট্রা যে তেলটা সেটা একটু ঝরিয়ে নিচ্ছি। দ্বিতীয় ধাপে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এগুলোকেও সেমভাবে একই টাইম নিয়ে ভাজতে হবে। আর এগুলো ভাজতে ভাজতে প্রথম যে মুরগির মাংসগুলো ভেজে রেখেছি ওগুলো মোটামুটি ঠান্ডা হয়ে আসবে। এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। প্রথম যে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছিলাম এগুলোকে আমরা এখন আবার ডাবল ফ্রাই করে নিব। এগুলোকেও সেম একই টাইমে ভাজতে হবে, 5 মিনিট, এর বেশি ভাজা যাবে না, কারণ এগুলোকে আমরা আবার রান্না করব। রান্না করার জন্য যে সসটা প্রয়োজন হবে সেটা রেডি করে নিচ্ছি, কারণ হানি চিকেনটা একটু হাই হিটে রান্না করা হয়, তাই আমি আগে থেকে এটা প্রসেসটা করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ হানি মিশিয়ে নিয়েছি আমি। টোটাল এখানে আমার 3 টেবিল চামচ হয়েছে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনার চাইলে মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন, আমার মিষ্টিটা কম ভালো লাগে সেজন্য পরিমাণ একটু কম দিয়েছি। আপনার এখানে 2 টেবিল চামচ মধ্যে ইউজ করবেন।
সসটা আমরা রেডি করে রেখেছি সেটা এখানে ঢেলে দিচ্ছি। 2-3 টুকরা রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে যে মুরগি মাংসগুলো ভেজে রেখেছি ওগুলো আমরা এখানে দিয়ে দিব। আর একদম হাই হিটে এটাকে নেড়ে চেড়ে চুলা থেকে নামাতে হবে। এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না। যদি পানি ইউজ করেন তাহলে মুরগির বাইরের যে অংশটা ওটা ক্রিস্পি থাকবে না। এইভাবেই এই সসের মধ্যে এটাকে হাই হিটে রান্না করতে হবে। আর মুরগির মাংসটা এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, এবার পরিবেশনের পালা। এক্সট্রা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি যে তিলগুলো ভেজে রেখেছি ওগুলো ছিটিয়ে দিচ্ছি। এই হানি চিকেনটা বাইরে থেকে যতটা ক্রিস্পি হয়ে থাকে ভিতরটা জুসি টাইপের। বাসার বাচ্চারাও অবশ্যই পছন্দ করবে, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।